আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে একটা কাজ করা হয়েছিল। কাজ করার সময় তেমন কেউ ছিল না ভিডিও করার মতো। কিভাবে সেট করেছি শুধু কাজ দেখানো হয় যে কাজ করার পরে কেমন লাগে। অনেক জায়গায় কাজ করতে যায়, অনেকে বুঝতে পারে না যে এত কিছু কিনে আনলাম, কীরকম করে বসালি কীরকম হবে লাস্টে, এটা অনেক সময় বুঝতে পারে না অনেকে। এই জন্য এই কাজগুলো ভিডিও করে রাখলে ইউটিউবের থেকে সে দেখে নেবে যে আমি কেমন করে কাজ করি, কাজের পরে কেমন হবে, বা তিনি কেমন করে নেবে, ওই জায়গাটা উনি কেমন করে নিতে চায়। সেই জন্য আগে বড়ো করে দেখানো হচ্ছে দূর থেকে, যে দূরের থেকে কেমন লাগে। ফুল স্ক্রিনে ধরলে এখানে হচ্ছে আপনার ঝর্ণা, ওয়াশরুম, কমেট বাথরুম সব অ্যাটাচ একসাথে। ঝর্ণার সাইডটা দেখানো হচ্ছে। এখানে হচ্ছে টাইসের উপরে বড় টাওয়ারেল 2 থাক, আর টাইস করছে কাশিমারি, হচ্ছে আপনার শ্যামনগর কাশিমারি ইউনিয়ন। এখানে গিজারের বোর্ডটা হচ্ছে লাগানো হবে। এখানে যে টাইস মিস্ত্রিরা থাক করছে, টাইস মিস্ত্রির কথা পরে বলছি। এখানে এসএস সাবানদানির উপরে আরেকটা সাবান কেসে, তাহলে কষ্ট করে লাগালাম কি করতে। যাই হোক, তলা আর উপরে এমন দেখতে আরও ডিজাইন আছে, যে যেমনটা আনে আর কি। এসএস অরিজিনাল স্টিল, আর এটা আরএফএল-এর একদম লেটেস্ট আপডেট, লাস্ট আপডেটটা স্টক কক 3-4 স্টক কক এসএস। আর ওটা স্টেলার ঝর্ণা, পানি আসবে উপরে, এখন ওপেন করলে এই জন্য পরে ওপেন করব। এটা হচ্ছে মিক্সিংটা একটু পাক দিয়ে দেখাচ্ছি কেমন ঝলমল করে পাক দিলে। ডায়মন্ড কালার, ডায়মন্ড মডেল, ওই যে জালের মতো চকচক দেওয়া কেডিবাটকের যে কি খেলা করে সেলিব্রিটিরা যেন, ওটা তো খেলা হারাম, তারপরে অনেকে খেলে। যাই হোক, এটাও লিক করে দিলাম। আর এটাও আরএফএল, মানে মাঝখানের দিকে যে এসএস ট্যাবটা আপডেট করেছে এইটা। আর এর আরেকটা ওল্ড মডেল আছে, ওপাশে টুইন ট্যাব আছে, টুইন 1 ট্যাব, ওইটা এটা হলো স্টেলা 70 না স্টেলা 70। আর এটা আছে এসএস পিভিসি, মানে মিক্সিং আছে আপনার হ্যান্ড শাওয়ার, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা গতি নিয়ন্ত্রণ করা যায়, 3 রকমভাবে নিয়ন্ত্রণ করা যায় গতি। আর নিচে হচ্ছে, এখানে হচ্ছে আপনার বেসিংয়ের পাশে কেমন লাগে আর কি, বেসিংয়ের পাশে কেমন লাগে, কি কি সেট হয় বা কি কি সেট করলে কেমন দেখা যায়, আগে দূর থেকে বড় করে দেখানো হয়েছে। এখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, এক ধাপ উপরে মুখোমুখি, এটা হচ্ছে ওয়েস্ট। এখানে শ্যাম্পুর খোলা দেওয়া যাবে গোসলের পরে, 82 mm পাইপ দেওয়া আছে। আর বেসিংটা নিচে কেমন আর কি, যে যেমনটা আনে। আর এপাশে বিরাজদানি আছে, বিরাজদানির উপরে অনেক কিছু রাখা যাবে, শেপ হওয়া বা আপনার ওয়াশ হওয়ার জন্য অনেক কিছু রাখা যাবে। এখানে হচ্ছে 5টা বিরাজ রাখা যাবে, 6টা যাবে না, অন্যটাই যায়। আর উপরে অনেক কিছু জায়গা আছে রাখার জন্যে। ওখানে একটা মগ বাঁধানো, অথবা এখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে একটু দাম বেশি নিয়েছে, এটা হচ্ছে S70-এর হয়তো এটা 70, এটা হচ্ছে 1900 টাকা দাম নিয়েছে, বেশি নিয়েছে, 1500 টাকার ভিতরে হলে ভালো হতো। আর ওই যে আপনার কম, আপনার এর নিচে কেমন দেখতে লাগে আর কি, আপনার বেসিংয়ের নিচে কেমন করে সেটিং হয়, কেমন লাগে। পাইপটা ওখানে দেই, কারো ছোটো বড়ো বেসিং থাকে, খাটে না, এই কারণে ওই বেসিংয়ের পায়ার পিছনে থাকে, ওটা ওখানে বন্ধ করে দিয়ে ভিতর দিয়ে কেটে নতুন করে দিয়েছি। আর এই পাশ থেকে কেমন লাগে এটুকু থাকবেই, এমন না থাকলে তো হবে না। পিছনে জয়েন ওয়াল থেকে এই পাইপগুলো দেখা যায়। আর ম্যাজিক পাইপটা ভিতরে আছে, এটা আছে গ্লাস সেল। আর ওপাশে তোয়ালি টাওয়ারেল, তোয়ালি ছোট টাওয়ারেল, উপরে বাল্ব আছে। আর এপাশে হ্যান্ড ওয়াশ দানি আরএফএল শাইনের, এটাই ভালো, এটা আপডেট লাস্টে। এটাই পিভিসি, ইউপিভিসি, এটা আছে ইউপিভিসি আপনার পিভিসি প্লাস এসএস কালার করা আছে, ওটুকু হয়তো এসএস না, এসএস কালার করা আছে। আরএফএলের শাইন এটাই অনেক সুন্দর। এছাড়া আরও বিভিন্ন রকম আছে আরএফএলের, ওগুলো অনেক নর্মাল, এটাই ভালো। আর পুশ বাটন চাপ দিলে নিচে যে পয়েন্ট আছে ওখান থেকে বের হবে।
আর কি বেসিংয়ের পাশে সচরাচর এগুলোই থাকে। একটা আয়না থাকবে, আয়না গ্লাস, একটা গ্লাস সেল থাকবে বেসিং টেরে ওই যেটা বলে। আর এটা হচ্ছে প্লেয়ার কক, এটা অনেক দাম নিয়েছে। এটা একটু পানি কম আসে, যেগুলো বেশি পাক দেওয়া যায় বাম সাইডে ওইগুলো বেশি পানি আসে, তাও যা আসে যথেষ্ট। আর এখানে আপনার লো কমেটের ফ্লাস, লো কমেট সাইভ্যান বলে কিন্তু আসলে লো কমেটের ফ্লাস ট্যাঙ্ক সেট করার পরে কেমন লাগে দূর থেকে, হাই কমেট, লো কমেট এবং তার পাশে যেগুলো থাকে সাবানদানি, এসএস, টিস্যু বক্স, ওয়াটারপ্রুফ। আর এখানে লো প্যানের পিছনে কতটা জায়গা আছে, ফ্লাস ট্যাঙ্কের সাথে কতটা জায়গা আছে যা আছে, এই যে লো কমেটের পিছনে যে বাউন্ডারি পর্যন্ত আছে, প্যানের সাইডের পিছনে থেকে ওঠা বসার সময় সমস্যা হয় না। এদিকে 1 বিঘাত 1 মুঠ আছে, 1 বিঘাত 1 মুঠ। আর পিছনে আছে ওখানে তো কেউ হাত দেবে না, ওইগুলো পিভিসি দিয়েছি, প্লাস্টিক শাইনের। আর এই পুশ বাটন চাপার পরে এমনভাবে সাইডের ময়লা টয়লা সব নিয়ে ভিতরে চলে যাবে। বেড়াই দিয়ে গিয়ে পরিষ্কার করা যায়, প্লাস্টিক ভিতরে লেগে সাইডের ময়লা। এটা হচ্ছে আরএফএল-এর মধ্যম আপডেট যেটা, সেই ফ্লাস ট্যাঙ্কের পিছনে অতটুকু ফাঁক থাকে ওয়াল ছাড়া। আর ওখানে ওঠায় কোনো বাধার কোনো সুযোগ নেই। একটা মানুষ যদি 100 কেজি হয়, সে কোনো বাধার সুযোগ নেই পিছনে যে মাপটা আছে। আর এখানে ফ্লোর এসএস সাবানদানি, এই যে 2-in-1 ট্যাব এসএস আরএফএল, এটা প্রথম মডেলের এসএস ট্যাব টুইন এর ওপরে এরকম দেখতেছিল তখন আরএফএল-এর। তারপরে মধ্যমটা দেখালাম আর লাস্ট আপডেটটাও দেখালাম। এটা এসএস কালার আর পিভিসি যৌথ মিক্স পুশ শাওয়ার। এটা লো কমেট হাই কমেট দুইটাই ব্যবহার করতে পারবে।